এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চমকের কথা আগে থেকেই বলে আসছিলেন নিপুণ। প্রথম চমক হিসেবে হাজির করেছেন অভিনেতা মাহমুদ কলিকে, কিন্তু দ্বিতীয় চমক যে পীরজাদা শহীদুল হারুন হবেন এটা অন্তত প্রায় সবারই অজানা ছিল। কারণ চুমু খেতে চাওয়ার অভিযোগে হারুনকে থাপড়াতে চেয়েছিলেন নিপুণ। অন্যদিকে নিপুণকে চরিত্রহীন সহ বাজে ভাষায় গালাগালি করেছিলেন পীরজাদা শহীদুল হারুন। সেই সময় দুজনের মধ্যে যা হয়েছিল তাতে দুজনের মুখ দেখারই কথা না, কিন্তু হলো ভিন্ন। শিল্পী সমিতির 2024-25 মেয়াদের সভাপতি প্রার্থী মাহমুদ কলির নেতৃত্বে মঙ্গলবার বিকেলে এফডিসিতে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন তারা। পীরজাদা শহীদুল হারুন ও নিপুণ আক্তারকে একসঙ্গে একই প্যানেলে দেখে খানিকটা চমকে গিয়েছেন অনেকেই। তবে তিনি কোন পদে প্রার্থী হচ্ছেন তা এখনও জানা যায়নি। পীরজাদা শহীদুল হারুন বলেন, আমাদের শিল্পীদের মধ্যে বিভেদ নেই, আমরা সবাই এক। 2 বছর আগে যে নির্বাচন হয়েছিল সেখানে আমি আম্পায়ার ছিলাম, এবার আমি খেলোয়াড়। গত মেয়াদে নিপুণের সঙ্গে ঝগড়াঝাটির বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে নিপুণ বড় অভিযোগ করেছিল, এটা ঠিক, কিন্তু সে ওটা নিজের কানে শোনেনি। যারা নিপুণকে ভুল বুঝিয়েছিল সে তাদের কথা প্রকাশ্যেই বলবে। আমি চাই শিল্পীদের এক করতে, সে লক্ষ্য নিয়েই আমি এসেছি। এ সময় নিপুণ বলেন, আগেই বলেছিলাম আমাদের প্যানেলে বড় বড় কিছু চমক থাকবে, হারুন ভাই তার মধ্যে একটি। তৃতীয় পক্ষের কারণে আমাদের একটা ঝামেলা হয়েছিল, সেটা এখন আর নেই। দিন শেষে আমরা সবাই শিল্পী, সবাই একসঙ্গে কাজ করতে চাই।